إن في ذلك لآيات لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود وما نؤخره إلا لأجل معدود صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وفي رواية في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولجمالها ولحسابها ولدينها واظفر بذات الدين أو كما قال النبي صلى الله عليه وسلم رب صل وسلم وبارك عليه. خلق آدم من طين وأمر له الملائكة بالسجود وأخرج من رسله إبراهيم خليل الله عليه السلام وشيس عليه السلام ونوح عليه السلام وصالح عليه السلام وهود عليه السلام فسبحانه وتعالى سخر لسليمان ريحا وأعلن الحديد لداود عليه السلام وكلم عيسى في المهد وهو طفل مولود واختار نبينا محمد صلى الله تعالى وسلم أحمده أبشره وأشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة أطهرها ليوم المشهود وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله نبي أرسله الله بالهدى ودين الحق وهدى وبدل बारे आली में होदा को मिला जोगिया दर बारे आली में होदा उनको मिला एक नजर का फी है उनकी एक नजर का फी है उनकी वास्ते हर नातमाम निगाह वली
तकदीर देखी। मुअज़्ज़ज़ मुहतरमुल मकान वाजिबुल एहतिशाम उलमाए किराम मुरब्बियाने इज़ाम मुसल्लियाने किराम हाज़िराने मजलिस अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আমি গুনাহগার নাখান্দা নাসিস মতবর সময় আপনাদেরকে নিয়ে রব্বুল আলামিন আল্লাহর দরবারে শুকর আদায় করছি। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। সবাই বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ আর সালাম আদায় করেছি। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যতদিন তুমি বাঁচাই রাখো তোমার বই নিয়ে নবীর ভালোবাসা নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করিও আমিন। আজকের খুতবার আলোচনা ইল্লা ফি যালিকা লায়াতান লিমান খাফা আযাবাল আখিরা। রব্বুল আলামিন আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লায়াতান লিমান খাফা আযাবাল আখিরা। নিশ্চয় আল্লাহর কোরআন এতে নিদর্শন রয়েছে ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি লিমান খাফা আযাবাল আখিরা পরকালের শাস্তিকে ভয় করে। যেই বান্দা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পথে কি হবে, ইন্তেকালের পরে কি হবে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরে কোন কিভাবে থাকবো, কোন অবস্থা হবে, ওই পরকালের কবরে কিভাবে থাকবে, পরকালে কিভাবে থাকবে, হাসর ফুলসেরাতে কিভাবে অতিবাহিত হবে, আল্লাহ না করুক যদি জাহান্নামে যেতে হয় জাহান্নামে কিভাবে থাকবো। এইভাবে যারা পরকালকে ভয় করে তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইল্লা ফি যালিকা লায়াতান লিমান খাফা আযাবাল আখিরা। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে আল্লাহর কোরআন ওই ব্যক্তির জন্য যে পরকালের শাস্তিকে ভয় করে। যালিকা ইয়াউমুল মাজমুউন লাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুন মাশহুর। সেদিন মানুষকে একত্র করা হবে আর সেটা হচ্ছে সবার উপস্থিতির দিন, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। আল্লাহ সবাইকে একত্রিত করবে। যেই দিন আল্লাহ ডাক দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিককে। আল্লাহ যখন কখারিয়াতের মধ্যে এসে আল্লাহ ডাক দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিককে। কিয়ামতের ময়দানে সব কিছু তর 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 কাঁপতে শুরু করবে। আল্লাহ যখন ডাক দিবেন তখন আল্লাহর ডাকে সব কিছু কাঁপবে। যালিকা ইয়াউমুল মাজমুউন লাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুন মাশহুর। সেই দিন মানুষকে একত্রিত করা হবে আর সেটা হচ্ছে সবার উপস্থিতির দিন।